কষ্ট পেয়ে যারা প্রতিবাদ করে না, চুপচাপ থাকে, এটা তাদের দুর্বলতা নয়, বাবা মায়ের দেওয়া ভালো শিক্ষার পরিচয়। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে আমার বাচ্চা পুচকু আর সুজি শুয়ে আছে, যে কালো সাদা যেটা, ওটা আমার কালকে হারিয়ে গেছে। কাল সকালবেলা ক্যাট ফুড খেতে দিয়েছিলাম, খেয়ে বের হয়েছে, আর সে বাসায় ফিরেনি। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য আমার কাছে ফিরে আসে, কারণ বাচ্চা আমার অনেক কিছু ছিল। আর আমার যে বিড়ালগুলো আমি পালি, এগুলো আমার আসলে সন্তানের মতনই। এরা কোথাও হারিয়ে গেলে, কোনো কষ্ট পাইলে আমার খুব কিন্তু কষ্ট হয়। এটা হয়তো অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমার কাছে বিশ্বাস করেন, আমার কাছে কিন্তু কোনো হাস্যকর নয়। আমার খুব কষ্ট হচ্ছে যে আমার বাচ্চা হারিয়ে গেছে। এভাবেই আমার বিড়ালগুলো নিয়ে যায় মানুষ। আসলে চাইলে আমি দিয়ে দিতে পারি, কিন্তু এইভাবে যদি হারিয়ে যায় না, তাহলে আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, বাচ্চার জন্য ফিরে আসে। তো এই যে দেখো, আমি মাছ কুটেছিলাম, এটা বেশ কয়েকদিনের ভিডিও। তা আমার যে বোয়া ও কুটে দিয়েছিল, সেটা কিন্তু আমি ফ্রিজে ডালাই করে রেখে দিয়েছিলাম। রেখে দেখো, আমি একটু শক্ত শক্ত হলে তারপরে কিন্তু আমি এটা বক্সে রেখে দিচ্ছি, যেহেতু আমি যখন রান্না করব তখন কিন্তু যে কয়টা লাগবে আমি একটা একটা করে নিতে পারবো, পানির ভিতরেও ভিজানো লাগবে না। তো এইভাবে যদি রাখা হয় তাহলে কিন্তু কাজের অনেকটা সুবিধা হয়। তা আমি সবসময় মাছটা কিন্তু এভাবেই রাখি। মাছ কুটে ধুয়ে পানি ঝরিয়ে ডিপে রাখি। ডিপে রেখে অল্প শক্ত হইলে ১ ঘন্টা পর পর আমি কিন্তু ছাড়িয়ে নিই। নেওয়ার পরে আমি একটা বক্সে রাখি। তাহলে যখন যে কয়টা প্রয়োজন হয় সেই কয়টা নেওয়া যায়। একটার সাথে একটা কিন্তু জড়ায় না। তো এভাবে রাখলে আসলে আমার কাছে তো ভালোই লাগে। আমি সবসময় এভাবে রাখার চেষ্টা করি। সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি এখানে আরেকটা কথা বলতে চাচ্ছি, যে আসলে কাজের খালাদেরকে নিয়ে যে কি করব, ওই মানে কাজের খালাদের যখনই প্রশংসা করা হয়, যখন একটু ভালো বলা হয়, তখনই কিন্তু কাজ ছেড়ে চলে যায়। আমি এটা দেখেছি খেয়াল করে। তা আমি ভেবেছি এবার আর বলব না। কারণ আমার যে নাজমা ছিল, নাজমা এই মাসে বলেছে যে, "আপা, আমি আরেক জায়গায় কাজ নিয়েছি। আমি কাজ এখানে দূরে হয়ে যায়। তা আমি কিন্তু করব না। আপনি লোক দেখেন।" তো কথাটা শুনে আমার কিন্তু খারাপই লেগেছে। কারণ সামনের মাসে তো রোজা। এখন আমি এই মুহূর্তে কাজের লোক পাওয়া তো আসলে, কাজের লোক তো সবসময় পাওয়া যায়। কিন্তু তার ভিতরে ভালো মন্দ তো আছেই। আমি এখন চেষ্টা করতেছি যে কোনো কাজের লোকের প্রশংসা করা যাবে না। তো এই যে দেখো নাজমা, ওই মাছগুলো তো আমি সকালবেলা আগের দিন কুটে দিয়েছিল। সকালবেলা আমি কিন্তু সারারাত ওইভাবে রেখে দিয়ে সকালে ছাড়িয়ে আমি কিন্তু বক্সে রেখে দিয়েছি। আর এই যে দেখো আমার বিড়ালের মাছ। আমার যে বিড়াল মাছ খায়, সেই মাছ তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। তো কুটে দিচ্ছে, সেটা একটু ভিডিও করে নিয়েছি। আর আজকে দেখো রান্না করব আমি ওলকচু আর ইলিশ মাছ। আমি এভাবে কখনো রান্না করিনি। হয়তো ইলিশ মাছ ভেজে রান্না করেছি, কিন্তু কাঁচা কখনো ইলিশ মাছ ওলকচু দিয়ে রান্না করিনি। এটা কিন্তু আমার ছোট কাকুর মেয়ে আরকি, ওর কাছ থেকে রান্নাটা আমি শিখেছি। ও রান্না করেছিল, তা ওকে বলেছিলাম যে আমি এভাবে রান্না করব। তো ও বলেছিল যে, "আপু, তুমি আমার নাম নিও।" তাই যে আমি কিন্তু এশা আশা তোমার নাম নিয়েছি আমি। তুমি যে রান্না করেছো, তোমার রান্নাটা আসলেই অনেক সুন্দর। তোমার রেসিপিই কিন্তু আমি আজকে রান্না করেছি। তো আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে। এভাবে রান্না করে আপু, ভাইয়া, আন্টি তোমরা খেতে পারো।
আমার কিন্তু গলার সমস্যাটা যাচ্ছেই না। কি করে যাবে আপু, ভাইয়া, আন্টি তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিও। কারণ আমার কথা বলতেও অনেক কষ্ট হচ্ছে। এখানে আমি আরেকটা মাছ রান্না করব। ওই যে বউ মাছ না ভোলা মাছ বলে, এই মাছের কিন্তু ২ টা করে দাঁত আছে। আসলে আমি মাছ কিন্তু একটু কমই চিনি। তো এই মাছটা ভেজে আমি শুকনো ভুনা করে নেব। তো এখানে ওল কচু কিন্তু আমি লবণ, হলুদ ফুটন্ত পানির সঙ্গে দিয়ে আমি কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি যাতে করে য গলা না ধরে। আমি সুন্দর করে ওটা তো উঠিয়ে নিয়েছি। নিয়ে দেখো মাছগুলো কিন্তু আমি উঠিয়ে মানে উল্টে দিচ্ছি। আর আমার গত ভিডিওতে কপিরাইট এসেছে। কেন এসেছে আমি জানি না। হয়তো মিউজিকের কারণে। কারণ মিউজিক আমি আসলে ওইভাবে ভালো কোনো মিউজিক পাচ্ছি না। আপু তোমরা যদি কোনো অ্যাপসে নামাও তাহলে আমার সেই অ্যাপসের নামটা একটু বলো প্লিজ। এখানে আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ দিয়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আম তারপরে জিরা বাটা, ধনিয়া গুঁড়া সব কিন্তু আমি একসঙ্গে মসলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। যেহেতু এখানে লাল মরিচের গুঁড়া এজন্য একটু রংটা বেশিই এসেছে। আসলে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। তারপরে আমি ওলকচু দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ঝোল দিয়ে মাছ দিয়ে দিয়েছিলাম। এখানে আমি প্রতিদিন যেটা আপু, ভাইয়া, আন্টিদের কাছ থেকে চেয়ে নিই, সেটা আমি চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি সেটা দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন, লাইক দিয়ে ফলো করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। প্লিজ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু সামনের দিকে এগোতে পারবো না। আর ভালোবাসা তো অফুরন্ত ভালোবাসা আমার আপুরা আমাকে দিয়েছে। আমি এই ভালোবাসা নিয়েই কিন্তু এই গলার অবস্থা নিয়েও আমি কিন্তু ভয়েস দিতে বসে গেছি। আজকের ভিডিওটা একটু দেরি হয়ে গেছে ছাড়তে, যেহেতু আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। শরীরটা অনেক ক্লান্ত। চারিদিকে আসলে যে দুঃসংবাদ শুনতেছি আমার কাছে ভালো লাগতেছে না। আমার মনটা অনেক ছোট হয়ে গেছে। এদিকে আমার খালুজান তো মারা গেছে। তারপরে আমার মেজো চাচু তো অসুস্থ। মেজো চাচুর ক্যান্সার। আমার খালুরও কিন্তু ক্যান্সার ছিল। আমি আগের ভিডিওতে খালুকে দেখিয়েছিলাম। আর আমার চাচু কিন্তু ক্যান্সারে সেও কেমো দিচ্ছে। জানি না আল্লাহ তার হায়াত কতদিন রেখেছে। এদিকে আবার শুনছি আমার শ্বশুরের শরীরটাও খারাপ। আমি যাব গ্রামে আমার শ্বশুরকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। সবাই আমার শ্বশুর, চাচুর জন্য দোয়া করবে। আর এই যে আমি কিন্তু সেই ভোলা মাছটা ভুনা করব, মানে শুকনো ভুনা করব। তার জন্য কিন্তু মসলা আমি দিয়ে এই যে ঝোল দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমার মেয়েরা অনেক পছন্দ করে। তো আজকে রান্নাটা কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। হুড়োতাড়া করে ২ চুলোয় দিয়ে দিয়েছি। দেখো এই যে এম ওলকচু আর মাছটা কিন্তু আমি একটু লবণ, হলুদ আর শুকনো মরিচ, একটু সরিষার তেল দিয়ে আমি কিন্তু মাখিয়ে রেখেছিলাম প্রায় ০.৫ ঘন্টার মতো। তারপরে মাছটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর নামানোর একটু আগে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখো এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আর আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই যে ভোলা মাছ আর আগের দিনের একটু মাছ ভুনা ছিল। এখানে আমি কিন্তু সব মাছ
অ্যা যে রান্নাটা করেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমার রান্না কেমন হয়েছে আপু, ভাইয়া, আন্টিরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমি কিন্তু বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।